নমস্কার, আমি পিয়ালি। আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকেও আমি রয়েছি মায়ের এখানে। আজকে শনিবার, এখন সকাল 11:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। পাখন এখন একটু ঘুমাচ্ছি। ওকে সকালে ব্রেকফাস্ট করিয়ে, যেরকম ওর মোটামুটি নিয়ম, সকালে ব্রেকফাস্ট করে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করে ও এখন একটু ঘুমাচ্ছে। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে একটু আমি স্নান করে এলাম। ও বাড়িতে থাকলে, মানে ওই বাড়িতে থাকলে সকাল সকালে স্নান হয়ে যায়। অনেক রকম কাজ থাকে, টাইমে রেডি হওয়ার থাকে, তো তার জন্য সকাল সকালই হয়ে যায়। এখানে একটু মানে এখানে এসে একটু অলস হয়ে পড়ি প্রত্যেকবারই। এখন সবাই জাস্ট স্নান করে বেরোলাম, পাখন ঘুমাচ্ছে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। তো আজকে হচ্ছে মা আর মানে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড আর আমার দেওর মানে ভাই আজকে এখানে আসবে। কালকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে এখান থেকে। কালকের দিনটাও তোমাদের অবশ্যই দেখাবো কিভাবে কাটাবো। তো চলো আজকে একটুখানি রান্নাও করবো, মানে রান্না বলতে একটুখানি গুড়ের পায়েস করার ইচ্ছা আছে, মানে একটু পরে করবো। পাখন ঘুমাতে ঘুমাতেই করে নেওয়ার ইচ্ছা। জানি না কতক্ষণ ঘুমাবে, কারণ আজকে একটু বেলাতেই ঘুমিয়েছে, 11টার পরেও ঘুমিয়েছে, তাও বারবার উঠে যাচ্ছিল। চলো তোমাদের যেমনই বললাম যে আমি এখন একটু গুড়ের পায়েস করব। পাখন এখন ঘুমাচ্ছে, ওর ঘুমানোর সময়টাতেই আমি করে নিই, যদিও একটু পরেও উঠে যাবে। তো এখানে আমি 1 লিটার 700 গ্রাম মতন দুধ নিয়েছি। ওই বাড়িতে যখন এই গুড়ের পায়েসটা করি না, বা যে কোনো ধরনের যখন পায়েস করি, তখন আমরা গরুর দুধে পায়েস করি। যেহেতু আমাদের বাড়িতে গরুর দুধ দিতে আসেন একজন, সেরকমভাবেই করা হয়। তো ওই পায়েসটার মনে হয় টেস্ট আরও বেশি হয় প্যাকেটের দুধের থেকে। ওই দুধটা, প্যাকেটের দুধ যতই হোক একটু প্রিজারভেটিভ থাকে, কিন্তু ওটাতে কিন্তু একেবারেই খাঁটি দুধ, তো খুব ভালো হয় পায়েসটা। 75 গ্রাম মতন চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। অনেকেই কিন্তু চালটাকে আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ থাকে, তো তার জন্য এই চালটাকে আমি ধুচ্ছি না। এই চালটা কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নেব। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এখানে 75 গ্রাম চালটাকে পুরোটাই ঢেলে দিলাম। এখানে যেহেতু না স্ট্যান্ড নেই, তো মানে স্ট্যান্ডটা নিয়ে আসিনি, তো তার জন্য কোনো প্রিপারেশন নেই কোনো রকম। আমি মানে নিচের দিকটা দেখাতে পাচ্ছি না কিভাবে আমি এটা প্রিপেয়ার করছি। আমি হয়ে গেলে আমি একটুখানি দুটো তোমার দেখিয়ে দেবো। দেখো আমি এখানে এই 1 চামচ পরিমাণে ঘি নিলাম। সেই ঘিটাকে আমি এই বাটিটা মানে চালের মধ্যে ঢেলে দিচ্ছি। রেখে আমি দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার 700 গ্রাম মতন দুধ নিয়েছি। এটাকে আমাকে জাল দিয়ে দিয়ে অন্তত 1200 গ্রাম মতন, মানে 1200 মতন করে নিতে হবে। 1200 গ্রাম মতন একটু ঘন করে নিতে হবে। এমনিতেই যে গোল্ড প্যাকেটের যে দুটো দুধের প্যাকেট দিলাম আমি, ওগুলো কিন্তু ফুল ক্রিম নেই। ক্রিমটা ওর মধ্যে একটু বেশি পরিমাণে থাকে, পুরোটাই ক্রিম থাকে। দুধটাকে একটু লো ফ্লেমে রেখে আমি বারবার করে কিন্তু হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে দিচ্ছি। পাখন এখনো ঘুমাচ্ছে, 12টা 15 মতন বাজে এখন। তো দেখো এখানে আমি পাখনের জন্য কিন্তু চাল ভিজিয়ে রেখেছি ওর ভাতের জন্য। আজকে ওকে মানে ভাত ডাল একসাথে করে দেব না, ভাতটা আলাদা হবে। ভাতের সাথে একটু আলু আর বিনস আমি সেদ্ধ দেবো। ভাতের সাথে এই আলু বিনস আমি কেটে রেখেছি, ভাতের সাথে আলু বিনস সেদ্ধ দেবো। আর আজকে প্রথম ও শিঙি মাছের ঝোল খাবে। মা বললো আজকে শিঙি মাছ পেয়েছে বাজারে, তো তার জন্য শিঙি মাছ নিয়ে আসবে। আমার বলছে মাছটা যদি বেছে নাও দিতে পারি, মোটামুটি ওকে ঝোল দিয়ে ভাতটা আমি মেখে আজকে খাওয়াবো। জানি না ঠিক মতো খাবে কিনা,
মাছও যদি পারি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। এখনো অবধি পাকন যবে থেকে মাছ খাওয়া শুরু করেছে ওকে আমি পোনা মাছ মানে কাতলা মাছ, কাটা পোনা মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ এই কটা মাছের মধ্যে মোটামুটি ওকে খাইয়েছি। এর বাইরে এখনো কিছু খাওয়ানো হয়নি। এই প্রথম আজকে মা বললো শিং মাছ আজকে বাজারে পেলাম, তো 2 পিস মাত্র ওর জন্য নিয়ে এসেছে। তো ওই ঝোলটাই রান্না করে দেবে, মানে ওই ঝোলটা দিয়েই ওকে ভাতটা মেখে আমার খাওয়ানোর ব্যাপার রয়েছে আজকে। মা বললো আমি করে দেবো, ওরকম ভাবেই ওকে খাওয়ানো হবে। তো পায়েসটা পায়েসটা হওয়ার পরে আমি একদিকে ওর জন্য ভাতটাও তারপর বসিয়ে দেবো। প্রেশারে যেহেতু ভাত করবো বেশিক্ষণ সময় লাগবে না। এখানে জাল দেওয়া হয়ে গেছে, মা চলে এসছে, মা রান্না করতে চলে এসেছে, এখন মাছ টাছগুলো ধুচ্ছে। এখানে আমি দুধটা জাল দেওয়া হয়ে গেছে, যেহেতু ঘি ভেজানো মানে ঘি মাখানো যে চালটা এখানে ছিল আমি চালটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। চালটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে রয়েছে, আর একটু বাকি রয়েছে। এখানে আমি কাজু কিশমিশ রেখেছিলাম, কাজু কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। এটা একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। কোনটা জেল মা? বলো মা। শীতকাল সময়টা কিন্তু এই পিঠে পুলি পায়েস ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ হয় না। পিঠে পুলি যেমন ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন ধরনের পিঠে যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কিন্তু এই গুড়ের পায়েস, স্পেশালি গুড়ের পায়েস, মানে আমরা পায়েস তো বছরে বিভিন্ন সময় খেয়েই থাকি, কিন্তু এই গুড় দিয়ে তৈরি পায়েস কিন্তু শীতকালে একটা বিশেষত্ব। এটা কিন্তু খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। বিশেষ করে আমার মা, মানে আমার শাশুড়ি মা কিন্তু এই মিষ্টি জিনিস খুব পছন্দ করে, তো তার জন্য মানে ঝালের থেকে মিষ্টিটা বেশি পছন্দ করে। তার জন্যই মা বললো আজকে পায়েসটা করে রাখ, এসে সবাই মিলে পায়েস খাবে একটু। গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে বন্ধ করে দিলাম, পায়েস তৈরি হয়ে গেল। বেশ সকাল থেকে না এই বারান্দাটায় বেশ সুন্দর রোদ আসে, এখানে বসে কাকুনকে এখন আমি খাওয়াই দুপুরের টাইমটায়, আমরাও এখানে বসে খেয়ে নিই নিচেতে বসে। টাটা করে দাও, টাটা, বাই বাই বলে দাও, বাই বাই। হাত, হ্যাঁ ওটা হাত মামা। কে এসেছে? বিকেলবেলা পাকুন একটু টিফিন করার পর মায়ের কাছে দোকানে ছিল, তো সবাইকে দেখেও কিন্তু খুব খুশি হয়েছে। এখানে মা, হাজব্যান্ড, ভাই সবাই চলে এসেছে। ও ভাবছে বাবা তো প্রায়ই আসে, তার সাথে সাথে কাকা, ঠাম্মা সবাই এসেছে। ও কিন্তু খুবই খুশি, সবাইকে দেখে খুব অবাক হয়ে গেছে আর খুব আনন্দ পেয়েছে। চিড়িয়াখানা যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে প্যাকিং করে নিয়েছি খাবার দাবার। আমাদের চিড়িয়াখানার খাবার হচ্ছে কি এখানে আলুর দম, মানে আমরা নতুন আলু দিয়ে একটা দম করা হয়েছে, আর কড়াইশুঁটির কচুরি। তো কালকে তো মা ওরা এসেছে, মানে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার ভাই সবাই এসেছে এখানে, মানে আমাদের এই বাড়িতে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুর জুতে। প্রচুর ভিড় জানি, সবাই বলছে খুব ভিড়, আর আজকে যেহেতু রবিবার আরও ভীষণই ভিড় হওয়ার কথা। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি এর জন্য, আর অনলাইনে ডিটেলস সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমরা যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড অটোয় চলে যাচ্ছি, মানে ট্রান্সপোর্টে যাচ্ছি, পাবলিক ট্রান্সপোর্টে। এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি, এখান থেকে স্পোর্টিং ক্লাব থেকে অটো ধরবো, অটো ধরে টালিগঞ্জ যাবো, টালিগঞ্জ থেকে মেট্রো বা অটোতে হাজরা, তারপর আবার অটো করে আলিপুর জু। আর মা ওরা এখনও বেরোয়নি, মানে আমার মা, শাশুড়ি মা, ভাই, পাকন, ওরা এখনও বেরোয়নি, ওদের এখনও রেডিও হয়নি। তো তার জন্য ওদেরকে বললাম তোমরা আস্তে আস্তে আসবো, আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে যাবো একটু সময়টা আমাদের বেশি লাগবে, তো ওরা একটা উবের বা ওলা করে চলে আসবে। তো চলো ওখানে গিয়ে সমস্তটা শেয়ার করবো।
মা ওরা এখনো গাড়ি পায়নি, তো আমরা হাজরা চলে এসেছি, আমি আর আমার হাজব্যান্ড। এই যে আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে, যেহেতু হাজরা এসেছি তার জন্য মনে হলো একটু কলেজটা তোমাদের দেখিয়ে নিই, বা নিজেও একটু আসি, অনেক বছর আসি না এখানে। এই যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আশুতোষ কলেজ, আশুতোষের যে মর্নিংটা যোগমায়া দেবী মর্নিং, যেটা গার্লস পুরোপুরি, তো সেটাই আমার কলেজ। তো এটা আশুতোষের বিল্ডিং, এখানেই আমার ক্লাস হতো। তো যোগমায়ার বিল্ডিংটা একটু পেছন দিকে আছে, দেখি পারলে ওটাও তোমাদেরকে দেখাবো। তো কলেজ মানে আজ থেকে প্রায় 12 বছর আগের কথা, মানে তখন ফার্স্ট ইয়ারে পড়তাম আর কি। সেই সময় রোজ সকালবেলা 5:30টার সময় বাড়ি দিয়ে বেরোনো, 6:15 আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো ওটা আমাদের অ্যাটেন্ড করতে হতো, অনার্স পেপার ফার্স্ট ক্লাস, সকাল 6:15 থেকে 7:15 না 6:15 থেকে 7:30 হতো, ইয়েস না 7:30 ঠিক মনে পড়ছে না, যাই হোক ক্লাসের টাইমটা 6:15 থেকে 7টা মনে হচ্ছে। তো ওটাই ছিল ফার্স্ট ক্লাস। তখন এসে ওই সকালবেলা সারা বছর এসে ওই ফার্স্ট ক্লাসটা খুব মানে কী বলবো, তখন খুব বোরিং লাগতো, কিন্তু এখন ওই সময়টা খুব মিস করি। আমার যেহেতু মানে মর্নিংয়ে উঠতে খুব একটা অসুবিধা হতো না, যেহেতু সকালবেলা আমার স্কুলও গার্লস স্কুল, মর্নিং স্কুল, আর কলেজও মর্নিং স্কুল। এই দেখো বিল্ডিংটা সবটাই তোমাদেরকে দেখাই সামনে গিয়ে একটু। এখন কলেজ বন্ধ রয়েছে, ক্রিসমাসের ছুটি চলছে। কলেজের সামনেটা এসে পুরনো সব স্মৃতিগুলো একেবারে ঝকঝকে করে মনে পড়ে গেল। এই আমাদের মেন গেট, মানে এই কলেজের এই গেটটা থেকেই আমাদের সবাই আই কার্ড পরে আমরা সবাই এন্ট্রান্স দিতাম এই গেটটা থেকেই। ভাবলেও এখন কেমন থ্রিল লাগে যে এই সময়টা কিভাবে কাটিয়ে গেছি, এতগুলো বছর হয়ে গেছে, তবুও খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। মানে এই রাস্তা দিয়ে তো প্রায়ই যাই, মানে বাসে করে হোক বা এই যতীন দাস পার্কের ওপর থেকে মেট্রো করে যাই, কিন্তু কলেজের সামনেটা সেভাবে কখনো আসা হয়ে ওঠে না, বা এরকমভাবে ফটো তোলা ভিডিও কখনোই কিছু করা হয়ে ওঠে না। আজকে খুব ভালো লাগছে এই রাস্তায়, আর যেহেতু খুব একটা বেলা হয়নি, এখন সকাল 10টা মতন বাজে, 9:30 10টা মতন বাজে, তো খুব ভালো লাগছে এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে। এখন কলেজের সামনের দোকানগুলো, মানে খাবারের যে দোকানগুলো, কচুরি বলো, চাউমিন বলো, যে ফাস্ট ফুডের যে দোকানগুলো, ওগুলো সবই এখন বন্ধ আছে, যেহেতু কলেজটা ছুটি। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছ যে আরেকটা বিল্ডিং রয়েছে, এটা হচ্ছে যোগমায়া দেবী কলেজের মেন বিল্ডিং, মানে ওটা সম্পূর্ণটা ছিল, ওদিকেরটা হচ্ছে আশুতোষের বিল্ডিং, ওখানেই আমাদের ম্যাক্সিমাম ক্লাস হতো। কিছু কিছু ক্লাস এখানে হতো, বা বিভিন্ন অফিসিয়াল কাজগুলো, ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন ডোনেশন, মানে যে সমস্ত কাজগুলো থাকে আর কি, সেগুলো সব এখানেই হতো, অফিসিয়াল কাজগুলো। তো যাই হোক, কলেজ ছাড়িয়ে এখন এই অটো করে আমরা চলে এসেছি আলিপুর জুয়ের একদম সামনে। এখানে দেখো টিকিট কাটার জন্য কিন্তু আমরা যদি অনলাইনে বাড়িতে বসে টিকিট কেটে নিয়েছি, তো কারোর যদি ইচ্ছা হয় এখানে এসেও এই এত বড় বিরাট লাইন দেখে এই কিউআর কোড থেকেও কিন্তু কেউ টিকিট কেটে নিতে পারে। এছাড়াও আমরা যেভাবে টিকিট কেটেছি, মানে বাড়িতে বসে চিড়িয়াখানার ওয়েবসাইট থেকে, সেরকম লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লিঙ্কটাকে কপি করেও কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারো। ভীষণই ভিড়, মানে বিভিন্ন রাস্তা থেকে, যেহেতু চিড়িয়াখানায় অনেকগুলো গেট রয়েছে, ওদিকে একটা গেট রয়েছে, মানে পিটিএস থ্রু একটা গেট রয়েছে, এদিকে একটা হাজরার দিক থেকে যারা আসছে তাদের জন্য, হাজরা থেকে খিদিরপুর থেকে যারা আসছে তাদের জন্য এই গেটটা, এটা কিন্তু মেন গেট নয়, এটা 2 নম্বর গেট। দেখো এদিকটায় কিন্তু ভীষণ লাইন রয়েছে, আমরা পরে ওই দিকে এন্ট্রান্স নিয়েছিলাম, যেহেতু মা ওরা ওদিক দিয়ে ওদের গাড়িটা ওখানে ছেড়েছিল, ওদিকটাও কিন্তু ভীষণ ভিড়। এখানে দেখো টিকিট ঘরের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি, বিভিন্ন ভিডিওগুলো এখানে করেছি, কিছু ফটো তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
তো চলো চিড়িয়াখানার ভেতরে এখন ঢুকি, বিভিন্ন ধরনের পশু তোমাদেরকে দেখাই। তো সাথে সাথে দেখতে পারবে যে বিভিন্ন পশুদের যে সমস্ত খাঁচাগুলো রয়েছে সেই খাঁচার সামনে কিন্তু বিভিন্ন পোস্টার টাইপের দেওয়া রয়েছে, বিভিন্ন ব্যানার দেওয়া রয়েছে। তাতে পশুদের মানে যে পশুটা দেখছি আমরা তার খাবারের তালিকা, প্রতিদিন তারা কি খাচ্ছে, কি ধরনের ডায়েট তারা মেনটেন করছে, এছাড়াও কার কীরকম বয়স সেইগুলো দেখা যাবে। তাছাড়াও কি আমি আর একটা জিনিস দেখলাম, যেটা এবারই আমি দেখলাম, বিভিন্ন ধরনের পশু কিন্তু এখানে অ্যাডাপশনেরও ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে কিন্তু কিছু মাসের জন্য বা 1 বছরের জন্য কিন্তু যে কোনো পশু অ্যাডাপ্টও করতে পারবে। মানে যে কোনো ধরনের লোক হয়তো পাবে না, তাদের হয়তো একটা মানে কি বলবো, তাদের একটা বিভিন্ন পজিশন থাকতে হবে, তবেই তারা এই ধরনের পশুগুলো অ্যাডাপ্ট করতে পারবে। তো চলো এগুলোর সাথে সাথে তোমাদের চিড়িয়াখানা সম্পর্কে আরও কিছু ইনফরমেশান আমি দিই। এখানে আমি তোমাদেরকে বলবো যে 1875 সালে কিন্তু চিড়িয়াখানা রিচার্ড ওয়েলেসলি তৈরি করেছিলেন, মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের সাল মানে 1876 সালে কিন্তু চিড়িয়াখানা পাবলিকের জন্য কিন্তু খুলে দেওয়া হয়। এছাড়াও এখানকার একটা পশু ছিল, মানে একটা জীবের কথা আমি বলবো, যেটা ছিল একটা কচ্ছপ। সেই কচ্ছপটাকে কিন্তু রবার্ট ক্লাইভকে নাবিকরা, মানে ইংরেজ নাবিকরা গিফট করেছিলেন। সেই কচ্ছপটা তার পোষ্য ছিল, মানে রবার্ট ক্লাইভের পোষ্য ছিল। সে কিন্তু চিড়িয়াখানায় ছিল 1875 সাল থেকেই ছিল। আর 2006 সালে 250 বছর বয়সে কিন্তু ওই রবার্ট ক্লাইভের যে পোষ্য, মানে ওই কচ্ছপটা যার নাম ছিল অদ্বৈত, সে কিন্তু মারা গেছে। ভীষণ ভিড়ের জন্য সেরকমভাবে কোনো ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি, তাও যেটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পাকন মাঝে মধ্যে একটু ঘুমিয়ে পড়ছিল, আবার ওকে মানে কিছুক্ষণের মধ্যে উঠে যাচ্ছিল, যেহেতু এত আওয়াজ, মানে কোলে কোলেই যেটুকু ঘুম হয় আর কি। আগে ছোটবেলায় কিন্তু চিড়িয়াখানায়, মানে আগেও লাস্ট 4-5 বছর আগেও আমি এসেছি, তখনও মনে হচ্ছে আমার আরও বেশি জীবজন্তু ছিল, কিন্তু এখন কিন্তু অনেকই পরিমাণ কমে গেছে। পাখির পরিমাণ অনেক বেশি রয়েছে, পাখি অনেক রয়েছে চিড়িয়াখানায় এখন, সেই তুলনায় কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু যেগুলো খুব একটা নেই। যেমন বাঘের খাঁচাতে মাত্র একটাই বাঘ দেখা গেছে, আর ভেতর দিকেও শুনলাম আর কোনো বাঘ নেই, মানে একটাই বাঘ রয়েছে এখন। পাকন যদিও এখন খুবই ছোট, ও সেরকমভাবে কিছু বুঝছে না, তাও 2-1টা ওই হাতি বা বাঘ এগুলো মোটামুটি ও চিনতে পেরেছে। ঘোরাঘুরির মাঝখানে আমরা আমাদের যে খাবার নিয়ে গেছিলাম, ওই লাঞ্চ আমরা করে নিয়েছিলাম। পাকুনের জন্য আমি একটু ডালিয়া করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেটা ওকে টাইম মতন একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদিও ওখানে ও খুব একটা খেতে চাইছিল না। তো আমিও জোরাজুরি একেবারেই করিনি, ও যেটুকু পরিমাণে নিজে থেকে খেয়েছে ততটুকুই খাইয়েছি। তো সারাদিনটা বেশ ভালোই কেটেছে, কিন্তু এত ভিড়, খুব বেশি যে ঘুরতে পেরেছি তা নয়, তবুও ফাঁকা ফাঁকা যেরকম পেরেছি তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। এই যতীন্দ্রপার্ক মেট্রো স্টেশনে পৌঁছালাম। আমি আর আমার হাজব্যান্ড যেরকম আমরা যাওয়ার সময় আলাদা পাবলিক ট্রান্সপোর্টে গেছি সেরকমভাবেই ফিরছি। তো অনেক সমস্ত ধরনের ক্যাব বুক করার চেষ্টা করেছি, 2টো ক্যাব বুক করার চেষ্টা করেছি, যেই ক্যাবগুলোতে 6 জন করে হয় আর কি, সেই ক্যাবগুলো বুক করার চেষ্টা করছি। তবে জুয়ের সামনে কোনো ক্যাব দাঁড়াতে দিচ্ছে না। তো এখন আমরা চলে এসেছি আমার মেয়েকে নিয়ে, মা ওরা এখনও আসতে পারেনি। ভেবেছিলাম একটা ক্যাব বুক হয়েছিল, যে একটু পরেই ওটা আবার ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য ওকে আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বাড়িতে। তো আলটিমেটলি যেটা হলো, ওরাও পৌঁছাতে পারলো না, আমরাও পৌঁছাতে পারলাম না এখনও। তো লাস্টে আমরা শুনলাম ওরা একটা ক্যাব পেয়েছে, ওরা জাস্ট গাড়িতে উঠেছে বলে আমরা এই মেট্রোতে উঠলাম। মানে আমরা অটো করে হাজরা এসে হাজরা থেকে এই মেট্রো দিকে এখন, মানে মেট্রো স্টেশনে এখন বসে রয়েছে। তো চলো, আমার আজকের মানে প্রচুর পরিশ্রম হয়েছে, আজকে বাড়ি গিয়েও আর কোনো ব্লগ করা হবে না, কোনো ভিডিও আর শ্যুট করা হবে না। আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই ভিডিওটার মধ্যে আমি অনেক ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।